পিছনে যে সকল ভাইয়েরা আছি, যদি কষ্ট না মনে করি দুনিয়ার জান্নাতের বাগানকে একটু সুন্দর করে সাজানোর জন্য আল্লাহর ওয়াস্তে একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি, একটু পরিবেশটা সুন্দর করি। আপনারা সকলেই বুঝমান মানুষ, জ্ঞানী মানুষ এবং ভদ্র সম্ভ্রান্ত পরিবারের মানুষ আমি মনে করি। এজন্য আমরা একটু মেহেরবানি করে আগেই, খুব লম্বা সময় আপনাদের কষ্ট দেব না ইনশাআল্লাহ, সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসি আল্লাহর ওয়াস্তে। একটু পিছন দিকে এই যে যুবক ভাইরা, মেহরবানি করে একটু, আপনারাও যুবক আমিও যুবক, একটু মেহরবানি করে সামনে আসেন না ভাই, আসেন একটু আগে আসেন, পরিবেশটা একটু সুন্দর করে আসেন। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইদের দিলের নেক প্রশ্ন পূরণ করে দেওয়া আমি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে নামাজের ভেতরে যে দরুদটি বাড়ি, যারা পারি উচ্চ আওয়াজে নবীর মহব্বতের সাথে তিলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى
إبراهيم إنك حميد مجيد ओ फूल फूल ही है जिस फूल में खुशबू नहीं ओ दिल दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं ला इलाहा इल्लल्लाह ज़ोरे ला इलाहा माशाअल्लाह इल्लल्लाह 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 সকলের মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা কেহই তো তা পারিবে না চক্ষু যে জড়িয়ে যায় খুদ প্রভুই তো গড়েছেন সবই যেন করি উপাসনা তার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ওই চন্দ্র দেখো রাত্রি বেলা আর দেখো সূরজ প্রভাত বেলা চন্দ্র দেখো রাত্রি বেলা আর দেখো সূরজ প্রভাত বেলা দিন বই রাত হয় গগনেতে চলছে তারা নিজ কক্ষপথে ঝিকিমিকি তারার মেলা করছে উজ্জ্বল বিশ্ব ভরা কেহই তো তা পারিবে না চক্ষু যে জড়িয়ে যায় খুদ প্রভুই তো গড়েছেন সবই যেন করি উপাসনা তার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ সিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসা তলবপাড়া যোগানিয়া নালিতাবাড়ি শেরপুরের উদ্যোগে আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সুযোগ্য সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জামানার শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম সামনে উপবিষ্ট পিততুল্য মুরব্বিয়ান ইকরাম সমবয়স্ক যুবক ভাই বন্ধুগণ স্নেহের ছোট ভাইয়েরা পর্দার আলে নয়নের মণিপুরি যা টুকরা সরলা সবলা আবেদা সালিহা দিনদারিনী মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান সত্তার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে রব্বে কাবা এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে এই মুহূর্তে গুনাহের কাছ থেকে ফারেক করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে সরকার দু আলম নবীজির ভাষা অনুযায়ী আজকের এই জান্নাতের বাগানের ভিতরে আসার বসার তৌফিক দান করেছেন
এজন্য মালিকের দরবারে অন্তর থেকে মহাব্বত নিয়ে সমস্বরে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সমাবতার দুধ মা আমিনাল কলিজা টুকরা মুরুদ্দুলাল শাফাআতুল উম্মাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া অন্তর থেকে মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আবেগ ভরা কণ্ঠে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোন ধরনের কোনো ভূমিকায় যাব না, যেহেতু রাত্র মোটামুটি গভীরে চলেই গিয়েছে। সরাসরি আমার মূল আলোচনার ভিতরে চলে যাচ্ছি। তার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, 1 ঘন্টা সময় কি নিজেদের জন্য পরকালের পুঁজি হিসাবে আজকের এই জান্নাতের বাগানে দেওয়া যাবে ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের সূরা হাশরের 18 নং আয়াত তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ পাক আয়াত ও হাদিসকে সামনে নিয়ে নিজের ইসলাহের জন্য শুধুমাত্র আপনাদেরকে দাওয়াত দেওয়ার লক্ষ্যে মালিক আমার মতো নালায়েকের জবান থেকে মাকবুলিয়াত কিছু কথা যেন বের করে দেয়, পড়ুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যে আয়াতটা আমি আপনাদের খেদমতের ভিতরে তিলাওয়াত করেছি, হযরত উলামায়ে কিরাম যিনারা আছেন ওনাদের বোঝা হয়ে গিয়েছে যে কি আলোচনা হতে পারে। আমাদের ভিতরে যারা আছি আমরা যুবক ভাই আব্বাজান যারা একাত্র খুব বেশি বেশি মাহফিল শুনি, মোটামুটি তাদেরও একটা ধারণা আছে। তবু আমি আপনাদের সাথে এই বিষয়টা কেন একটু শেয়ার করতে চাচ্ছি, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, এই নিয়তে একটু এই জন্য শেয়ার করতে চাচ্ছি, কেননা আমাদের প্রত্যেকটা মানুষের উচিত হলো আসল জিন্দেগি, পরকালীন জিন্দেগিটাকে সুন্দর করে কবরে যাওয়া, ঠিক না ঠিক বলেন? এই যে আমরা দুনিয়ার ভেতরে আসছি, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিটাকে সুন্দর করার জন্য আব্বাজান আমি আপনি কতই না মেহনত করতেছি, কত পরিশ্রম করতেছি, এবং কি দুনিয়ার জিন্দেগিতে একটু সুখে থাকার জন্য কলিজা টুকরা সন্তান বিবিদেরকে দেশে ফেলায়া, মা বাবাদেরকে দেশে ফেলায়, অনেকে বিদেশে পর্যন্ত থাকে না বলেন? জীবিকার তাগিদে ভিন্ন ভিন্ন রাষ্ট্রের ভিতরে তারা আছে, কোথায় সন্তান, কোথায় বিবি, কোথায় মা, কোথায় বাবা। দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিটা সুন্দর করার জন্য আমরা এত মেহনত করি, বাস্তবতার দিক থেকে দেখাও যায় যারা দুনিয়াকে সুন্দর করার জন্য দুনিয়ার পিছনে মেহনত করে, আল্লাহ পাক ক্ষণস্থায়ী এই দুনিয়ার জন্য তাদের দুনিয়ার সফলতা দিয়েও দেয়, ঠিক না ঠিক বলেন? তদ্রূপ ভাবে কোন মানুষ যদি পরকালীন জিন্দেগিটা সুন্দর করার জন্য, আখিরাতের জিন্দেগিটা সুন্দর করার জন্য এই দুনিয়ার জমিন থেকে মেহনত করে শ্রম দেয়, তো আল্লাহ পাক তার আখিরাতের জিন্দেগিটাও সুন্দর বানায় দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আমাদের আখিরাতের জিন্দেগিটা কেমনে সুন্দর হতে পারে এই গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ প্রথমেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ সাবধান, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। কেন? কারণ যার ভেতরে ভয় থাকবে সে কখনো গুনাহ করতে পারে। মাসালান আমি অনেক সময় বোঝানোর জন্য বলে থাকি, আরে ভাই আমি আপনি দুনিয়ার একটা সিসি ক্যামেরাকে যতটুকু ভয় করি, আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় মুখে যাই বলে অন্তরে ততটুকু পরিমাণও হয়। যুবক ভাই যারা আছো, আমার আলোচনাগুলো একটু দিল থেকে বোঝার চেষ্টা করবা। একটা সিসি ক্যামেরার সামনে দেখবেন ক্ষমতাধারী মানুষগুলো কিন্তু অপরাধ করতে চায় না। অফিসে আপনি ঘুষ নিয়ে যাবেন, ঘুষ নেয় না। অফিসে আপনার সাথে খারাপ আচরণ করে না। কেন? যে স্যার আপনি চাইলেন কাজটা করতে 50,000 টাকা লাগবে, দিচ্ছি আমি, নিচ্ছেন না কেন? প্রায় মেয়ে যাও, বাইরে যাও, পরে বোঝা যাবে নি। পিয়নের সাথে কথা বলো, দেখতেছো না কোনাদের সিসিটিভি লাগানো আছে, এনে কি কিছু করা যায়? সব ভিডিও হবে না। অপরাধ করে না। কিন্তু আল্লাহ পাক যে আমার আপনার 24টা ঘন্টা শুধু নয়, প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে সিসি ক্যামেরা লাগাইয়া দিছে। মালিকের সামনে যখন দাঁড়াবো হিসাব দেওয়ার জন্য, সব ওই দিন ওপেন হয়ে যাবে।
এই ভয়টুকু আমার আপনার দিলের ভিতরে নাই। কথা বলেন ঠিক না ঠিক বলেন? আল্লাহর সামনে আমাদের দাঁড়াইতে হবে কি হবে না বলেন তো? হাসরের মাঠে আমাদের ওঠা লাগবে কি লাগবে না? হাসরের মাঠে যখন আমরা উঠবো, আল্লাহ পাক যখন বিচার করার জন্য সিংহাসনের ভেতরে বসে যাবেন, আমার আপনার জিন্দেগির পুঙ্খানু হিসাবগুলো যখন দেওয়া লাগবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমলনামা কিতাবটারে আল্লাহ পাক বলবেন, এই বান্দা তোর আমলনামা যে এই গুনাহ ওই গুনাহ এই গুনাহ, গুনার কোনো অভাব নাই, এটা কেন করছিলি? বান্দা সহ্য হয়ে যাবে, কয় কি সব থেকে এটার ভিতরে লেখা আসলো, প্রত্যেকে কোথায় থেকে আসলো? বান্দা বলবে, আল্লাহ এই আমল মনে হয় এটা আমার না, এটা মনে হয় আমার আমল না। তো আল্লাহ পাক তখন একটু চিন্তা করবেন, আমার আপনার বিরুদ্ধে কোর্টে আপনি কোনো মামলায় আছেন, কোর্টে আপনি কোনো মামলায় আছেন, আজকে কোর্টের রায় হবে, ফাইনাল রায়। আপনি এখন ওখানে দাঁড়াইছেন, উকিল একটারে ভাগ করছেন নিজের পক্ষ নিয়ে, কিন্তু কোর্টে যদি দেখেন যে আপনার প্রতিবেশী পাড়াপড়শি যা আছে আর বাকি সব উকিল সব আপনার বিরুদ্ধে শুধু সাক্ষ্য, উপায় আছে বাজার কোনো বলেন? বান্দা যখন অস্বীকার করে বসবে, আল্লাহ কবে তাই, তখন আল্লাহ পাক সাক্ষীগুলা ওই জায়গার ভিতরে উপস্থিত করে দিবেন, এক নাম্বার সাক্ষ্য হয়ে যাবে। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মুসলমান ভাইয়েরা আমার, মানুষগুলো যখন হাসরের মাঠের ভিতরে দাঁড়াবে, আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় যখন মানুষগুলো বলবে, আল্লাহ এই আমলটা মনে হয় আমার না, এই কাজটা আমি করি নাই, এই অপরাধটা আমি করি নাই। আল্লাহ বলবেন, তাই এ বান্দা যা কিছু করছো, জীবনের 24টা ঘন্টা তোমার সিসি ক্যামেরার আওতার ভিতরে রাইখা দিছিলাম আমি আল্লাহ। তোমার দুই কাঁধের ভিতরে 2 ফেরেশতা লাগাইছি, জীবনে যা কিছু করছো সব কিছু কিন্তু তারা লিখে রাখছে, একটাও ছাড় দেয় নাই। ঠিক না বেটি? এই নাফরমান গুলো আল্লাহর ডেকে বলবে, আল্লাহ আমার মহান বলে ফেরেশতাগুলো আজকে তোমার পক্ষ নিয়ে কথা বলে। এ মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দালের মা, গুনাহ করার আগে চিন্তা করে করা চাই। যেই মাত্র নাফরমান এই কথা বলবে, আল্লাহ পাক আস্তে আস্তে করে সাক্ষ্যগুলো আরো নিকটে নিয়ে আসবে, আরো নিকটে নিয়ে আসবে। একটাও আমার কথা না, এ আব্বাজান সব কিছু আমার আল্লাহ পাক জানায় দেয়। যখন নাফরমান এই কথাটা বলে ফেলবে, আল্লাহ আমলনামাটা বুঝি আমার না, এটা আমার না, এটা আমার না। কারণ আপনার ধারণা আমি এমন জায়গায় পাপ করছি যে জায়গার ভিতরে দুনিয়ার কোনো মানুষ আমার দেখে নাই, এমন জায়গার ভিতরে পাপ করছি আমার মা দেখে নাই, আমার বাবা দেখে নাই, আমার ভাই দেখে নাই। এ দুস্থ চিন্তা করে দেখো, তোমার আমার জীবনের ভিতরে এমনও গুনাহ আছে, মার গুনাহ যদি প্রকাশ পাওয়া যাইতো, সন্তানের সামনে চেহারা দেখাইতে পারতো না। সন্তানদের গুনাহ যদি মা বাবার সামনে প্রকাশ পাওয়া যাইতো, মা বাবার সামনে সন্তান লজ্জায় চেহারা দেখাইতে পারতো না। বন্ধু বান্ধবের কাছে সব গুনাহ প্রকাশ পাইয়া গেলে, বন্ধু বান্ধবের কাছে তাদের গুনাহ চেহারাটা লজ্জায় দেখাইতে পারতো না। এই দুস্থ সমাজবাসীর কাছে আমার সব গুনাহ যদি প্রকাশ পাওয়া যাইতো, সমাজের মানুষগুলা সম্মান করে এই চেয়ারে বসাইতো না। কিন্তু এমন একটা জায়গার ভেতরে আমার এখন দাঁড় করায় দিয়েছে, আমি যখন অস্বীকার করতে থাকবো, আল্লাহ পাক সাক্ষ্যটার একটু নিকটে নিয়ে আসবেন। আব্বাজান একটাও বানানো কথা না, আল্লাহর কোরআন বলে এই মুহূর্তে আবার দ্বিতীয় সাক্ষী দাঁড়ায় যাবে। যেই জায়গার ভিতরে দাঁড়ায় গুনাহ করছো, যেই জমির ভিতরে দাঁড়ায় ধর্ষণ করছো, যেই জমির ভিতরে দাঁড়ায় যাত্রা গান দেখছো, যেই জমির ভিতরে দাঁড়ায় সিনেমা হলের ভেতরে নর্তকীদের নাচগুলা দেখছো, আল্লাহ পাক কোরআনের ভিতরে জানায়া দেয়, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এবার
উপায় নাই, এই জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করবে। আল্লাহ এই নাফরমানটা আমার ভেতরে দাঁড়ায় দাঁড়ায় এই কাজ করছে, আমার ভেতরে বসে বসে এই কাজ করছে, আমার ভেতরে দাঁড়ায় দাঁড়ায় এই গান বাজনা গুলা দেখছে, এই গুনার কাজগুলা করছে। আল্লাহ পাক এবার ডাকতে বলবেন নাফরমানের দল, তাকায় দেখ যে জমির ভিতরে দাঁড়াইয়া, সেই জায়গার ভিতরে দাঁড়ায় অন্যায় করছো, অপরাধ করছো, আজকে ওই জায়গাটা তোমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। এখন বলো আর কি বলবা? তোমার বলার মতো আর কোনো কিছু আসেনি। কিছু কিছু নাফরমান আছে, এরপরেও আল্লাহ পাককে ডেকে বলবেন, আল্লাহ এই হাসরের মাঠের ভিতরে আমার আজকে কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা তোমার। সুতরাং আমার মন বলতেছে এই ফিরিস্তার মতো এই জমিনটাও তোমার পক্ষ নিয়ে আমার বিপক্ষে সাক্ষ্য হয়ে গেছে। আল্লাহ পাক বলবে, বান্দারে এবার সাক্ষ্যটা আরেকটু কাছাই না দিবে। তার মানে বান্দা যত অস্বীকার করে, বান্দার সাক্ষ্যটা মালিকের পক্ষ থেকে তত আরো মজবুত সাক্ষী দাঁড় করায় দেয়। যেই মাত্র এই কথা বলবে, আল্লাহ পাক এবার জবানটারে বন্ধ করে দিবেন। আমার কথা না বাজান, আল্লাহ কোরআনের ভিতরে জানায়া দেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক জবানটারে তখন বন্ধ করে দিবে, এই জবান বন্ধ, আর কিছু বলতে পারবেন না। জবান যখন বন্ধ করে দিবে তখন তার মধ্যে কিছু বলার ক্ষমতা নাই। দেখেন আল্লাহ পাক আপনার বিরুদ্ধে সাক্ষীটা কত কাছে নিয়ে আসছে। মুসলমান ভাইয়েরা আমার, জবান যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহর আদালতের ভেতরে এবার সাক্ষ্য দেওয়া শুরু করবে আমার দুইটা হাত। মালিককে ডাকতে বলবে, আল্লাহ এই নাফরমানের সাথে দুনিয়ার জমিনে আমি দুইটা হাতকে তার সাথী বানায়া দিয়েছিলাম। ও মালিক, এই হাতের মাধ্যমে ইচ্ছে করলে ন্যায় করতে পারতো, ভালো কিছু করতে পারতো, কিন্তু করে নাই গো মালিক। আমার মাধ্যমে জুলুম করেছে, আমার মাধ্যমে সুদ লেখছে, আমার মাধ্যমে ঘুষ লেখছে মালিক, আমার মাধ্যমে গরিবের উপরে জুলুম করেছে, আমার মাধ্যমে ক্ষমতার দাপটে গরিবের গায়ের ভিতরে হাত তুলছে মালিক। আমি আজকে হাত তার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে গেলাম। আমল নামার ভিতরে যত গুনাহ লেখা আছে সব গুনাহগুলো তার মানে আমি হাত আজকে তার বিপক্ষে সাক্ষ্য দেওয়া শুরু করে দিলাম। বান্দারা সহ্য হয়ে যাবে, উপায় নাই, উপায় নাই, একজনও আমার পক্ষে নাই। কোর্টের ভিতরে দাঁড়ায় আজ যদি দেখেন একজন আপনার পক্ষে নাই, সবগুলো আপনার বিপক্ষে, তো উপায় কি? এবার কোনো উপায় নাই। এই পা দুইটা সাক্ষ্য দেবে আল্লাহ। এই পা দিয়া হাইটা হাইটা গানের ভিতরে যাইতো, এই পা দিয়া হেঁটে হেঁটে তারা যাত্রার মঞ্চে যাত্রা দেখার জন্য যাইতো মালিক। পা দুইটা দিয়া হেঁটে হেঁটে সিনেমার ভিতরে সিনেমা দেখার জন্য যাইতো, কিন্তু এই মাদ্রাসার ভিতরে ওয়াজ মাহফিল হচ্ছিল, পাটার ওই কাজের ভিতরে ব্যবহার করে নাই। মুসলমান ভাইয়েরা আমার, পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। বান্দাটা বড় আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নিজের এই আমলটারে বান্দারে ডাকতে বলবেন, বান্দা নে তোর আমলটা তোর হাতের ভিতরে নি, তোর আমলটা তোর হাতের ভিতরে নিয়া নিজেই একটু দেখতো কি করছস কি না করছস। বান্দার হাতের ভিতরে দিয়া আল্লাহ পাক এবার ঘোষণা দিয়ে দিবেন, একটাও আমার কথা না। আল্লাহর কোরআনে বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ কবে তোর কিতাবটা এবার তোর হাতের ভিতরে নিয়া ইকরা কিতাবাক, তোর দেখ আমল নামাটা নিজে একটু পড়া দেখ, এই জায়গার ভিতরে কি কি লেখা আছে, কি কি অন্যায় করছস, কি কি আছে লিখে থেকে আমার আপনার আমল নামা পড়ার জন্য ওই দিন আমার আপনার হাতের ভিতরে দিয়ে দেওয়া হবে।
আল্লাহ বলবেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোর আমল করার জন্য, নিজের হিসাব নিজে মিলানোর জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, মানুষের আমলগুলো যখন মানুষের হাতের ভিতরে দেওয়া হবে, এই মানুষটা আমলনামা হাতের ভেতরে নিয়ে আফসোস করে এবার বলতে থাকবে, আফসোস করতে থাকবে আর বলবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এটা কেমন আমলনামা, কেমন কিতাব, যে জায়গার ভেতরে কোনো ছোটরেও ছাড় দেওয়া হয় নাই, যে জায়গার ভেতরে কোনো বড়রেও ছাড় দেওয়া হয় নাই। জীবনে এমন কিছু গুনাহ আমার আপনার ছিল, যে গুনাহটারে আমার আপনার জন্য গুনাহ মনে হতো না, এত ছোট। তাকায় দেখি গো, ওই গুনাহটাও এই জায়গার ভেতরে লেখা রাখা হয়েছে। আল্লাহ বলেন ওই দিন সব প্রকাশ করা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা পরিমাণ নেকি যদি কারো আমলনামার ভিতরে থাকে, ওই দিন এটাও প্রকাশ করা হবে। এক যাররা পরিমাণ গুনাহ যদি কারো আমলে থাকে, এটাও প্রকাশ করে দেওয়া হবে। বিন্দু পরিমাণ কোনো বেইনসাফি করা হবে না, যা থাকবে ওটাই প্রকাশ করা। এক যাররা কত ছোট জানেন? তাফসীরে কিতাবের ভিতরে আছে, একটা বালুর কণাকে, যে বালু আছে না, বালুর কণাকে যদি কোনো উপায়ে 70টা খণ্ড করেন, 70 ভাগ করেন, ওটার এক ভাগ যতটুকু হবে এটা হলো এক যাররা। আরেক বর্ণনায় আছে, এই যে বিন্দু আছে না, শিশির বিন্দু, সকালবেলায় ঘুরি এসে পরে, অথবা বৃষ্টি শেষ হয়ে গেলে হালকা বাতাসের সাথে দেখি ঘুরি কি যেন যাচ্ছে এরকম মনে হয়, অথবা কাপড় চিপার পরে যখন আমরা ঝাঁকুনি দেই, ঝাঁকার পরে দেখা যায় ঘুরি উড়ে যাচ্ছে, আছে না বলেন? বলে একটা ঘুরি রেখে যদি 70 ভাগ করেন, এক ভাগ হলো যাররা, যেটা চোখে দেখার কোনো সুযোগ নাই। এই পরিমাণ গুনাহ যদি থাকে, আল্লাহ পাক ওটাও প্রকাশ করে দিবে। চিন্তা করছেন কখনো? গুনাহ যে করি মনে করতেছি, কেউ দেখতেছেন আমি গুনাহ করতেছি, জিতে যেতেছে। আব্বাজান, কখনো চিন্তা করছেন মালিকের সামনে যখন দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, উপায়টা কি হবে? চিন্তা করছেন? কারণ আসলে মাত্র সহজ থাকবে না, ঠিক না ঠিক বলেন? সহজ থাকবে না, বড় মর্মান্তিক কঠিন অবস্থা থাকবে। মুসলমান ভাইরা আমার, কতটা কঠিন হবে হাসরের মাঠ জানুনি। আল্লাহ নবী ডাক বলে, আয়েশা, হাসরের মাঠের ভিতরে সূর্যটা মানুষের অর্ধ হাত মাথার উপরে চলে আসবে। সূর্যের উত্তপ্ত তাপের কারণে জমিটা তামার ন্যায় হয়ে যাবে, গরমে তামা হয়ে যাবে। মানুষগুলো যখন এই গরমের ভেতরে তামার উপরে দাঁড়ায় থাকবে, মানুষের শরীর থেকে ঘাম বের হওয়া শুরু করবে। আল্লাহ নবী বলেন স্বাভাবিক কোনো ঘাম নয়, ঘাম বের হইতে হইতে কিছু কিছু মানুষের ঘাম পায়ের টাকনো পর্যন্ত হয়ে যাবে, কিছু কিছু মানুষের ঘাম পায়ের হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কিছু কিছু মানুষের ঘাম নাভি পর্যন্ত হয়ে যাবে, আবার কিছু মানুষের ঘাম থুতনি পর্যন্ত হয়ে যাবে। নবী বলেন দুনিয়ায় যার যেমন গুনাহ থাকবে, হাসরের মাঠে তার পেরেশানিটাও তত বেশি থাকবে। এই পেরেশানির কারণে গুনাহ যার বেশি থাকবে, ঘামটাও তার তত বেশি থাকবে। আল্লাহর নবী ডাক পায়, আয়েশা, এমন কঠিন একটা মর্মান্ত অবস্থা থাকবে রে আয়েশা, এই হাসরের মাঠের ভেতরে আল্লাহ পাক সকল মানুষদেরকে উলঙ্গ অবস্থায় উঠাবে। আম্মা জান আয়েশা কয়, নবী গো, আপনারে একটু উলঙ্গ অবস্থায় তুলবেনি? আল্লাহর নবী ডাক বলেন, আয়েশা রে, হ্যাঁ, সর্বপ্রথম আমি নবীকে আগে জাগানো হবে। আমি নবীকে জাগানোর পর আমি পয়গম্বরের গায়ের ভেতরে আগে পোশাক জড়ানো হবে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে
ভিতরে নারী পুরুষ সকলকেই কি উলঙ্গ করে উঠানো হবে গো? আল্লাহ নবী ডাক দেখো আয়েশা, হাসরের মাঠের ভিতরে নারী পুরুষ সকলকে একসাথে উঠানো হবে। আম্মা জান আয়েশা ডাক দেখায়, ওগো নবীজি, উলঙ্গ করে যখন সবাইকে একাত্র করে উঠাবে, আমাদের কি তখন লজ্জা লাগবে না? হায়া হবে না? আমাদের কি তখন শরম করবে না? এ আব্বাজান, অবস্থাটা কত ভয়াবহ কঠিন হতে পারে একটু নিজের ব্রেনের ভিতরে যদি প্রশ্ন করেন, চিন্তা করেন, তাহলেই অ্যান্সার পাওয়া যাবেন। আম্মাজান আয়েশা ডাক দেখায়, নবী গো, এমন কঠিন আর মর্মান্তিক পরিস্থিতিতে আমাদেরকে যখন উলঙ্গ করে তুলবে, আমাদের কি হায়া হবে না? আমাদের কি লজ্জা লাগবে না? আল্লাহ নবী ডাক দেখায়, তুমি কি ভাবছো হাসরের মাঠের ভিতরে উলঙ্গ অবস্থায় উঠানোর কারণে একজন আর একজনের দিকে তাকায় থাকবে? নারীরা পুরুষের দিকে তাকাবে, পুরুষরা নারীর দিকে তাকাবে। আয়েশা বলেন, নবীজি, আমি তো তাই ভেবেছিলাম। আল্লাহ নবী ডাকতে পায়, আয়েশা রে, আল্লাহি, আল্লাহর কসম, হাসরের মাঠটা এত ভয়াবহ মর্মান্তিক কঠিন অবস্থা হবে রে আয়েশা, এত কঠিন এত মর্মান্তিক অবস্থা হবে যে কোন মানুষ তো একজন আর একজনের দিকে তাকাবে দূরের কথা, শুধুমাত্র নিচের দিকে মাথা দিয়া ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। একজন আরেকজনের দিকে তাকাবে তো দূরের কথা, একটা মানুষ মাথা উঁচু করার মতো সাহস পাবে না। একজন আরেকজনের দিকে তাকাবে তো দূরের কথা, নারী পুরুষের দিকে তাকাবে, পুরুষ নারীর দিকে তাকাবে। আরে আয়েশা, মানুষ তো ওই দিন এত চিন্তা, এত ব্যস্ত থাকবে, নিজেকে বাঁচানোর জন্য ইয়া নাফসি করবে, নিচের দিকে মাথা দিয়ে কান্না থাকতে থাকবে। আজকে আমি বাঁচি এই কঠিন মুহূর্তে, উপরের দিকে তাকাবার মতো কেউ কোনো সাহস পাবে না। হাদিসের ভিতরে আসছে, আম্মা আয়েশা ডাক দেখায়, নবী রে, এমন কঠিন মর্মান্তিক অবস্থার ভিতরে সমস্ত মানুষগুলো ইয়া নাফসি করবে গো। আমার নবী ডাক দেখায়, আয়েশা, শুধুমাত্র কিন্তু সাধারণ মানুষ নয়, আব্বা জান একটু চিন্তা করবেন। এ যুবক ভাই, কেন গুনাহ করো? ও পর্দার মা বোন, কেন গুনাহ করো? গুনার আগে একটু চিন্তা ভাবনা করবা। বৃদ্ধ বাবা পায়ের ভেতরে হাতটা বলি, আমার কথাগুলা, আমার ওয়াজগুলো যেন শুধুমাত্র কানের মজা, কান পর্যন্তই না থাকে, একটু দিল থেকে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ নবী ডাক দেখায়, আয়েশা, সাধারণ মানুষ ইয়া নাফসি করবে তাই না, বরঞ্চ আদম নবীর থেকে নিয়ে শুরু করিয়া আমার আগে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদেরও একটা ভাষা থাকবে রে। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গুলো ওই দিন ইয়া নাফসি করতে থাকবে। আব্বাজান, নবীরা পর্যন্ত নিজের বাঁচানোর জন্য যদি ইয়া নাফসি করে, তাহলে ওই দিন আমাদের উপায় হবে কি? আল্লাহ নবী ডাকতে বলে, আয়েশা, আদম নবী থেকে শুরু করে সমস্ত পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি করবে। সমস্ত মানুষগুলা ইয়া নাফসি করতে থাকবে। শুধুমাত্র একটা মানুষের ভাষা থাকবে গো, যে মানুষটা ইয়া নাফসি করবে না, পুরা হাসরের মাঠের ভেতরে একটা মানুষের ভাষা থাকবে ভিন্ন, যেই মানুষটার জবান দিয়ে শুধু বের হবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সব মানুষের ভাষা থাকবে ইয়া নাফসি। একটা মানুষ শুধুমাত্র ভাষার ক্ষেত্রে ভিন্ন থাকবে, যিনি শুধু ইয়া নাফসি না করে
বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হায় আমার উম্মতের আজকে কি অবস্থা হয়ে যাবে, আমার উম্মতের অবস্থাটা কি হয়। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ নবী ডাকতে পায় সরে হাসরের মাঠের ভিতরে আল্লাহ পাক যখন সর্বপ্রথম আমাকে আগে জাগাবে, আমার গায়ের ভেতরে জান্নাতি পোশাকটা জড়ায় দিবে, জান্নাতি পোশাক পরাবে। আমি রাসূলকে জান্নাতি পোশাক পরায়া এরপরে পুরা হাসরবাসীদেরকে জাগাবেন। আমার আল্লাহ বিচার করার জন্য যখন মালিকের সিংহাসনের পাশে বসে যাবে, আল্লাহর সিংহাসনের পাশে আমি রাসূলের জন্য সুন্দর একটা কুরসি বানায় দিবে, সুন্দর আর একটা সিংহাসন বানায় দিবে। আমার আল্লাহ ডাকতে কবে, হাবিবুল্লাহ আজকে হাসরের মাঠের ভেতরে আর কোনো কর্তৃত্ব নাই, নবী গো আজকে বিচার করা হবে, আজকে সব ক্ষমতা আমার। নবী গো দুনিয়ার জমিনে বহু কষ্ট করেছেন, আজকে আমার পাশে আপনার জন্য একটা সিংহাসন বানায় দিলাম, এই জায়গার ভেতরে আপনি বসে যান। আল্লাহ নবীকে আয়েশা ডাকতে বলে, নবী যে আল্লাহ পাক যখন আপনাকে মালিকের সিংহাসনের পাশে সুন্দর জান্নাতে একটা সিংহাসন দিবে গো নবী, আপনি কি ওই সময় বসবেননি? আমার রাসূল ডাকতে কয়, না আয়েশা না, আমি সিংহাসনটার ভেতরে একবার হাত লাগাবো, আবার হাত টান দিব, আবার হাত লাগাবো, আবার টান দিব। কেন হাত লাগাবো? কারণ আল্লাহর পক্ষ থেকে আমার জন্য দেওয়া হাদিয়া গিফট, আমি যদি গ্রহণ না করি আমার আল্লাহর ইজ্জতের ভিতরে হানি পড়ে যায়, যার কারণে আমি নবী বারবার হাত লাগাবো। আল্লাহ পাক ডাকতে বলবেন, হাবিবুল্লাহ জান্নাত পর্যন্ত কিন্তু এখনো যাওয়া হয় নাই, আজকে বিচারের সময় হাসরের মাঠের ভিতরে আমার সিংহাসনের পাশে নবী গো আপনার জন্য একটা সিংহাসন দিলাম, আপনি হাত দেন আবার হাত টান দেন, বসেন না, আপনার কি পছন্দ হয় নাই? আমার নবী ডাকতে বলবেন, আল্লাহ আপনার পক্ষ থেকে দেওয়া হাদিয়া কার পছন্দ না হবে? নবী গো তাহলে কেন বসেন না? আমার নবী ডাকতে বলবে, আল্লাহ আজকে এই ভয়াবহ হাসরের মাঠের বিপদে মর্মান্তিক একটা বিপদের সময় আমি রাসূল যদি আপনার পাশে বসে থাকি, তো হাসরের মাঠের ভিতরে আমার গুনাহগার উম্মতদের উপায় হবে কি? আমি রাসূল যদি আপনার পাশে বসে যাই, তাহলে আমার গুনাহগার উম্মতগুলোর অবস্থা হবে। আমাদের আয়েশা ডাকতে কয়, নবী হাসরের মাঠের ভিতরে তাহলে আপনাকে এত লোকের ভিতরে কোথায় তালাশ করে পাবো গো পয়গম্বর? কই তালাশ করবো আপনাকে? আপনি যদি মালিকের পাশের সিংহাসনে না থাকেন, তাহলে কই তালাশ করবো আপনারে? কোথায় তালাশ করলে আমরা পাবো? আমার নবী ডাকতে কয়, আয়েশা রে কোন আরামের জায়গার ভিতরে যে হাসরের মাঠে আমি নবীরে পাবো না, কোন আরামের জায়গার ভিতরে যাইয়া হাসরের মাঠে আমি নবীরে তালাশ করবা না। আমি নবীর যদি পাইতে চাও দৌড়ে যাবা জাহান্নামের গেটের কাছে, তাকায়া দেখবা আমি নবী জাহান্নামের গেটের কাছে আমার উম্মতদেরকে বাঁচানোর জন্য অপেক্ষায় আছি। এই জাহান্নামের গেটের ভিতরে যায় যদি না পাও, দৌড়ে যাবা পুলসিরাতের গাড়ির কাছে রে, দেখবো ওই জায়গার ভিতরে আমি আমার উম্মতের জন্য অপেক্ষা করি। আয়েশা পুলসিরাতের ঘাটির ভিতরে যদি না পাও, দৌড়ে যাবা দেখবা আমি নবী মিজানের পাল্লার কাছে দাঁড়ায় আছি। ওই জায়গার ভেতরেও যদি আমি নবীরে না পাও, যায় দেখবা আমি নবী
মাকামে মাহমুদ যেটা আল্লাহ আমার দান করেছে, ওই জায়গার ভিতরে সিজদায় পড়ে পড়ে আমার উম্মতদেরকে বাঁচানোর জন্য চোখের পানি ফেলতেছি। মুসলমান একটু চিন্তা করবা, এ যুবক ভাই, পয়গম্বর তোমারে আমারে কতটা মহব্বত করে জানোনি? হাদিসের ভিতরে একটা ওয়াকিয়া আছে, এ আব্বা জান, এমন ব্যক্তি হয়ে যাবে হাসরের মাঠে, এমন ব্যক্তি হয়ে যাবে যারা ওজন আমল নামাটা ওজন করা হবে, আমল নামা ওজন, নিজের আমলটা যখন মাপা হবে, টাকা দেখবে আমল নামার ভেতরে খুব বেশি নয়, একটা নেকি কম পড়ে গেছে, একটা নেকি কম পড়ে গেছে, জিন্দেগির ভেতরে একটা গুনাহ বেশি হয়ে গেছে, একটা গুনাহ বেশি হওয়ার কারণে গুনার পাল্লাটা একটু ভারী হয়ে গেছে। বুঝে থাকলে একটু বলেন না, কয়টা নেকি কম, কয়টা গুনাহ বেশি? কেউ, আমি কি কবরস্থানি কথা বলতেছি? কয়টা নেকি কম, কয়টা গুনাহ বেশি? একটা নেকি কম, একটা গুনাহ বেশি। বড় কঠিন মর্মান্তিক অবস্থা। এই উম্মতটা ডাকতে কই, মালিক খুব বেশি গুনার কারণে তো আজকে যাই নাই, একটা গুনার কারণে আমাকে আজকে জাহান্নামে যাওয়া লাগে গো মালিক। দিবানি একটু সুযোগ আমারে দিবানি। দুনিয়ার জমিনের ভেতরে তো আমার বহু আপনজন ছিল, আমার ভাই ছিল, বন্ধু বান্ধব ছিল, আর যদি তারা আমার সহযোগিতা না করে, দুনিয়ার জমিনের ভেতরে আমার কলিজার টুকরা মা বাবা ছিল, যারা কোনোদিন আমারে ফেরত দিবে না। আল্লাহ দিবানি একটু সুযোগ আমি তাদের সাথে সাক্ষাৎ করতে চাই, আল্লাহ পাক তার পারমিশন দেয়া দিবে। এ মুসলমান, এই লোকটা যখন হাসরের মাঠে ঢুকবে গো, আল্লাহ পাক কুদরতি ভাবে দুনিয়ার বন্ধু বান্ধবের সাথে তার দেখাটা মিলায়া দিবে। দুনিয়ার বন্ধু বান্ধবের সাথে দেখা যখন হয়ে যাবে, ডাক্তার কবে দুস্তরে, দুনিয়ায় তুমি আমি একই সাথে চলতাম, ও বান্ধবী একই সাথে তো দুইজন আমরা চলাফেরা করতাম, আজকে একটা নেকির অভাবের কারণে আমাকে জাহান্নামের ভিতরে যাওয়া লাগে। দিবানি একটা নেকি আমার দিবানি, একটা নেকি পাইলে আমি জান্নাতি হয়ে যাই। কি ব্যাপার, খারাপ লাগতেছে আপনাদের? উদ্বোস করতেছেন কেন আপনারা? এমনি তো যে অবস্থা, এমনি তো আমার মন ভেঙে গেছে। এত দূর থেকে আসছি আমি কষ্ট করে, এত দূর থেকে আসছি, আপনারা যদি এমন করেন কেমন হবে? এই লোকটা দৌড়ে যাবে, আল্লাহ একটু সুযোগ দাও না আমারে, দেখি দুনিয়ার আপনজনদের কাছে কিছু পাই কিনা। আল্লাহ সুযোগ দিয়ে যাবে, বন্ধুর সাথে দেখা হবে, বন্ধু দিবানি আমার একটা নেকি খুব বেশি না, একটা নেকি যদি আমি পাই যাই তাহলেই জান্নাতি হয়ে যাই। কেন? তার ভিতরে আফসোস বেশি থাকবে। ছাত্র ভাই যারা, তারা জানেন, আপনি পরীক্ষা দিয়েছেন, এসএসসি পরীক্ষা দিয়েছেন, যদি দেখেন অনেক নাম্বারে ফেল করছেন, এটারে মানা যায়, কিন্তু যদি দেখেন এক নাম্বারের জন্য আপনি ফেল, দিলের ভিতরে খুব খারাপ লাগবে না? আফসোস লাগবে কি লাগবে না? হায় রে হায়, আর একটা নাম্বার পাইলেই আমি পাস, আফসোসটা বেড়ে যাবে। আল্লাহ পাক পারমিশন দিয়ে দিবে, যাও দেখো, তোমার যদি এমনটাই মনে হয় তো দুনিয়ার জমিনের ভিতরে তোমার আপন যারা ছিল, দেখো একটু তালাশ করে দেখো তোমার কেউ কোনো উপকার করে কিনা। দৌড়ে যাবে বান্দাটা, যাওয়ার পরে বন্ধুর সাথে দেখা হবে, বন্ধু ও বন্ধু, দুনিয়ার জমিনের ভিতরে দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুনেন, যুবকদের উদ্দেশ্যে এই 5 দিন একটা অনেক বড় তাফসীর মাহফিল হয়, কারণ 2 বছর ধরে লাগাতার আসা হয়েছে, চাওয়া লাগে না। এরপরেও আলহামদুলিল্লাহ এদিকে প্রোগ্রামে এসে 20-25 দিচ্ছি, কেউ যায় না, কোনোদিন চাই না, কন্ট্যাক্ট করি না, এটা হুজুর জানে। আর আপনাদের এখানে কি হাতিয়ে দিবে মাহফিলের অবস্থাকে টিকে রাখার জন্য। এদিকে যখন বন্যা হয়েছিল আমি হুজুরকে পাইনি, আমরা তখন আমাদের ওখান থেকে এদিকে ত্রাণ সাহায্য করার জন্য খুব চেষ্টা করছি, কিন্তু আমি হুজুরের সাথে লাইন পাইনি। আমি প্রশ্ন করে রাখতাম, আপনাদের ওদিকে বন্যার হালত কি, কেমন
আমরা দিয়ে গেছি দিকে এখানে নোয়াখালী কুমিল্লা তালিমুদ্দিন ওয়াইজিন পরিষদ বাংলাদেশ নামে আহলে হক বক্তাদের একটা সংগঠন আছে, যেটার ভিতরে আল্লাহ পাক এই ক্ষুদ্র মানুষটাকে বাংলাদেশের সিনিয়র সহসভাপতির দায়িত্ব দেওয়া আছে। উপদেষ্টা হিসাবে যে আল্লাহ মামুনুল হক সাহেব, আইয়ুবী সাহেব, খালেদ সাইফুল্লাহ, আইয়ুবী সাহেব, হাসান জামিল সাহেব, আব্দুল বাসাদ সাহেব, ওনারা যুক্ত এটার সাথে। তো আমরা তখন লাইন করতে পারিনি। তো মাহফিলের হালত আপনাদের অবস্থা খুব দুর্বল, এই জন্য বোঝানোর জন্য ভাইয়ের পরামর্শতে এত কষ্ট করে আমি সিএনজি নিয়ে যে গাড়িতে নিয়ে চলে সেই গাড়িটাও আনি নেই। কেন সিএনজি নিয়ে আসি? যে রাত্রে এখানে থাকার উপায় নেই, আগামীকালকে আবার সেই চাপাই নবাবগঞ্জ। তো এত কষ্ট করে 1.5 থেকে 200 কিলোমিটার আমি আসলাম। তো আপনারা যদি এভাবে আস্তে আস্তে ওঠা বসা শুরু করে দেন, ওটাই করবেন, মন থাকবে বলেন? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আমি যে কথাগুলো বলতেছি, কথাগুলো তো যদি আপনি দিল থেকে চিন্তা করেন যে পরকালের জন্য আপনি কি করছেন, তাহলে ঠিকই বুঝতে আসবে। আর যদি মনে করেন কি হুজুর আনছে, 2-4টা গজল গায় না, গান গায় না, হ্যাঁ হুজুর আনবে স্টেজে গজল গাবে, একটু নাচানাচি করবে, ভালো লাগবে, কি হুজুর আনছে, তো ওটা আমার মাধ্যমে হবে না। বাজান, এই মঞ্চটা এটা আমার আপনাদের, এটা অনেক দামি মঞ্চ, যেখানে রসুল বসে খুতবা দিতেন হুজুর সাহাবা ইকরামদের। আমাদের আকাবিররা বড় বড় হুজুর করে যাত্রাবাড়ি সাহেব সবসময় একটা কথা বলতেন যে এই চেয়ারগুলোর হক আদায় করা অনেক কষ্টের জিনিস। ইবতিদায়ী থেকে ইফতা পর্যন্ত পুরো আমার এক মাদ্রাসায় যারা চিনেন, যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, শেখ মাহমুদুল হাসান সাদ্দাউদ্দৌল হকের মাদ্রাসা, ওখানেই আমার জীবন কেটে গেছে। যতটুকু সময় আছে ইনশাল্লাহ 20টা মিনিট থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? আরেকজনও কিন্তু উঠবেন না, উঠলে দোয়া হয়ে যাবে, ঠিক আছে ভাই? ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন। সামনের দিকে একটু আগায় আসেন তো, সামনে একটু আগায় আসেন। শয়তান মানে যখন খুলুসিয়াতের আলোচনাগুলো হয়, শয়তান দেখবেন ঘাড়ের মধ্যে ছাসকিটা ধরে একবারে, কিভাবে তারা এখান থেকে ভাগানো যায়। একটু সামনে আগায় আসেন, মেহেরবানি করে একটু সামনে আগায় আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই উম্মতটা যাবে যে আল্লাহ আমার একটু সুযোগ করে দাও, দেখি হাসরের মাঠে আমি কাউরে পাইনি। আল্লাহ পাক দিয়ে দিবে, বন্ধুর কাছে যাবে, বন্ধু একটু দিবানি দেখি, আমার একটা নেকি যদি দাও তো আমি আজকে জান্নাতি হয়ে যাইতে পারি। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার আপনার এই আপন বন্ধু আপনার কেউ সাহায্য করবে না। আল্লাহ পাক কুদরতি ভাবে হাসরের মাঠের ভেতরে তার আপনজনদের সাথে দিদার মিলায় দিবে। দেখা হয়ে যাবে ভাইয়ের সাথে, দেখা হবে মার সাথে, দেখা হয়ে যাবে বাবার সাথে। ডাকটা বলবে মা, দুনিয়ার জমিনের ভেতরে যদি আমি একটু কষ্টে থাকতাম গো মা, সহ্য করতে পারতো না। দুনিয়ার জমিনের ভেতরে আমি যদি কষ্টে থাকতাম বাবা, তুমি সহ্য করতে পারতো না। আজকে হাসরের মাঠের ভিতরে একটা নেকির অভাবের কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগে। দিবানি মা একটা নেকি আমার দিবানি, বাবা একটা নেকি আমার দিবানি, যার মাধ্যমে ভয়াবহ জাহান্নাম থেকে পাইছে আমি আল্লাহর জান্নাতে চলে যাইতে পারি। বাজান রে, মা বাবা দিবে তো দূরের কথা, উত্তর দিবে দুনিয়ার জমিনে তো আমার কোনোদিন বিবাহ হয় নাই, বিবাহ না হইলে আবার সন্তান কই থেকে আসে? এই কথাটা আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা চিনবে না, বাবা চিনবে না, ভাই চিনবে না, বন্ধু বান্ধব কেউ চিনবে না, সবাই আপনার পর হয়ে যাবে। বান্দাটা দিলের ভিতরে দুঃখ নিয়া, এ দোস্ত কেমন নবীর উম্মত হইছো একটু চিন্তা করবা। কেন নবীর নাফরমানি করো? এখনো কেন নবীর সুন্নতের দাড়িটা গালের ভিতরে আনতে পারলা না? এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, এখনো কেন রাসূলের সুন্নতির লেবাসটা গায়ের ভিতরে আনতে পারলা না? বান্দাটা দিলের ভিতরে দুঃখ নিয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে যখন আবার মিজানের পাল্লার দিকে রওনা হয়ে যাবে, মালিক কুদরতি ভাবে আল্লাহর নবীর সাথে এই বান্দাটার দিদার মিলায়া দিবে। আমার রাসূলের সাথে দেখা মিলে যাবে। আল্লাহর পয়গম্বর তাকায় দেখবে, হ্যাঁ এটা অন্য কোন নবীর উম্মত না, এটা আমি পয়গম্বরের উম্মত। আমার নবী হাতের ভিতরে ধরে বলবে, কেন তোমার চোখের ভেতরে পানি, কেন তোমার দিলের ভিতরে কষ্ট, কি হয়েছে তোমার বলো না? উম্মতটা চোখের পানি
পানি ফেলবে আর ডাকটা বলবে নবী গো খুব বেশি না, মাত্র একটা নেকির অভাবের কারণে আজকে জাহান্নামে যাওয়া লাগে। গেলাম মার কাছে, দিল না মা, আমার দিলাম বাবার কাছে, বাবাও দিল না, সন্তান দিল না, ভাই দিল না, কোন বন্ধু আমার একটা নেকি দিল না। তাহলে কারে আপন পাবেন, কারে আপন ভাইবা খাওয়ানোর জন্য হালাল আর হারামের ভিতরে তমিজ করেন না, সব মিলে রাখতেছেন। এই সন্তান বিবি কেউ আপন হবে না, নবী গো কেউ দেয় না, একটা নাকি যে আমার সাহায্য সহযোগিতা করে নাই, আল্লাহ নবী উম্মতের হাতের ভিতরে নিয়ে ধইরা আবার যখন মিজানের পাল্লার কাছে যাবে, বাবাজি মিজানের পাল্লার কাছে যাইয়া তোমার আমার মায়া নবী আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আরেকটা বার কি আমার এই উম্মতের মিজানের পাল্লাটা টান দেওয়া যাবেনি? আমি রাসূল একবার দেখতে চাই, একটু টান দেওয়া যাবেনি? আল্লাহ ডাকতে বলবেন, হাবিবুল্লাহ কেন গো, আপনার দিলের ভিতরে কি সন্দেহ আছে? আমার নবী বলবেন, না মালিক না, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি রাসূল আমার এই উম্মতের ওজনটা আরেকটা বার দেখতে চাই। যেই মুহূর্তে আল্লাহ পাক পারমিশন দিয়ে দিবে, মিজানের পাল্লা যখন আবার টান্দা হবে গো, কিতাবের ভেতরে আসছে এবার এই উম্মতটার বাস্তবে দেখবে, হ্যাঁ নেকির পাল্লাটা একটু হালকা, বদির পাল্লাটা একটু ভারী হয়ে গেছে, গুনার পাল্লাটা একটু ভারী হয়ে গেছে। আমার রাসূল মিজানের দিকে তাকায় থাকবে, আল্লাহর এই বান্দাটা মায়ার নবীর চেহারাটার দিকে তাকায়া দুইটা চোখ দিয়া টপ 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 করে পানিগুলো পড়বে, আর নবীরে বুঝাইতে চাইবে, নবীজি কেউ তো দেয় নাই আমারে, কেউ এই উপকারটুকু করে নাই, আজকে এতটুকুর জন্য আমার জাহান্নামে যাওয়া লাগে গো নবীজি, উপায় কি? আল্লাহর রাসূল তার চেহারার চোখের দিকে তাকাইয়া চোখের পানি দিয়ে মনের ভাষাটা বুঝে যাবেন উম্মত কি বুঝাইতে চায়। কিতাবের ভেতরে আছে আমার রাসূল হঠাৎ করে ওই উম্মতের নেকির পাল্লা যেটা হালকা হয়ে গেছে, ওই নেকির পাল্লার ভিতরে নবীজির বরকতি হাতটা উঠায় দিবে। আল্লাহ নবী যেই মাত্র মিজানের পাল্লার ভিতরে পয়গম্বরের বরকতি হাতটা উঠায়া দিবে, আমার আল্লাহ ডাক ডাক করে, সাবধান, এখনো যদি এই বান্দার নেকির পাল্লাটা হালকা থাকে গো, আমার বন্ধুর সম্মানের হানি হয়ে যায়। রে মিজান আর দেরি করিস না, এই মুহূর্তে নেকির পাল্লাটা ভারী হয়ে যা, গুনার পাল্লাটা হালকা হয়ে যা। আমার নবীর হাতের বরকতের কারণে তৎক্ষণাৎ নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে। মহান আল্লাহ এই বান্দাটার নাম জাহান্নামের খাতার থেকে কাটিয়া আল্লাহ পাকের সাজানো চিরদিনের জান্নাতের মেহমান বানায়া দিবে। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আমার যেটা বোঝানোর উদ্দেশ্য, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা স্বামী আপনজন যাদেরকে আপন ভাবি, কেউ আপন আসল জায়গায় যায় দেখবেন কেউ আপন। চক্ষুটা আজকে বন্ধ হয়ে যাক, দেখবেন সব পর আপনার কেউ নাই, কিচ্ছু না। এই কঠিন একটা মর্মান্তিক পরিস্থিতির ভেতরে, হাসরের মাঠের ভিতরে, এত কঠিন মর্মান্তিক অবস্থার ভেতরে কেউ পাশে দাঁড়াবে না, শুধু থাকবেন রাসূল, শুধু থাকবেন নবী, শুধু থাকবেন রাসূল। যেই নবী এতটা মায়া করেন, এতটা ভালোবাসেন, যে রাসূল আপনাকে আমাকে এতটা মহব্বত করেছেন, যিনি দুনিয়ার জমিনের নবী, যে আমার আপনার গায়ের রক্ত পর্যন্ত ঝরাইছে কিন্তু বদদুয়া দেয় নাই, যেই নবী দুনিয়ার জমিনে উম্মতের জন্য মাথা থেকে রক্ত ঝরাইছে, নিজের দাঁতগুলা ভেঙেছে, এরপরেও নবীজি বদদুয়া দেন নাই। এই রাসূল শুধু দুনিয়ায় নয়, বরং আজ মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদে। যিনি হাসরের মাঠের ভিতরে উম্মতের ব্যথায় ব্যস্ত হয়ে থাকবেন, ওই রাসূলকে মহব্বত করা দরকার আছে না নাই বলেন?
ওই নবীর উম্মার প্রতি কিছু হক আছে না নাই? তার ভিতরে এক নম্বর হলো রসুলকে যদি মহাব্বত করতে চাই নবীজির সুন্নাহ বেশি বেশি করে মানতে হবে। ঠিক না ঠিক বলেন? কারণ রসুল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে মানুষটা আমার সুন্নতকে মহাব্বত করলো, ভালোবাসলো, তথাপি সুন্নতি জিন্দেগি গঠন করলো, সে মানুষটা যেন আমি রসুলকে মহাব্বত করলো, সে মানুষটা যেন আমি নবীরে ভালোবাসলো। আর যে মানুষটা আমি নবীরে ভালোবাসলো ওই মানুষটা হাসরের মাঠে শুধু জান্নাতে যাবে তাই নয়, আমি রসুলের সাথেই সে জান্নাতে থাকবে। একটু আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুন্নতি জিন্দেগি গঠন করা দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর হক হলো উম্মতের প্রতি নবীজির হক হলো নবীজির উপরে খুব বেশি বেশি করে দরুদের আমল করা, বেশি বেশি করে দরুদের আমল করা। হাদিস শরীফের ভেতরে আসছে যে ওই ব্যক্তি সবচাইতে বেশি বখিল, আল্লাহর নবী বলেন সে সবচাইতে বেশি কৃপণ। কে জানো? যে আমার নাম শুনলো কিন্তু আমার উপরে দরুদ পড়লো না, এগুলো বেশি কৃপণ। তার মানে কি মিলাদ করবেন? এটা বলতেছি না। দরুদের আমল করবেন বেশি বেশি করে, হাঁটতে চলতে সব সময়। আপনি মুসিবতের ভিতরে আছেন, দরুদের এত ফজিলত, মুসিবত আছেন দরুদ শরীফ পড়েন বেশি বেশি, যেটা পারেন ওটাই পড়েন। লম্বা দরুদ পারেন না, হাঁটতেছেন পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ণাঙ্গ একটা দরুদ আপনি এইটুকু পারেন, এইটুকুই পড়েন, এটাই পড়েন। কারণ দরুদের অনেক ফজিলত বলে শেষ করা যাবে না। আহা, এজন্য শাইখ সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। উনি দরুদের উপরে একটা কিতাব লিখছেন, অর্থাৎ দরুদের উপরে যত কিতাব লেখা হয়েছে তার ভিতরে সবচাইতে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য কিতাব হলো শাইখ সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহির লেখা যে কিতাবটা আছে দালাইলুল খায়রাত। এই কিতাবটা উনি কেন লিখলেন? দরুদের উপরে এই কিতাবটা তিনি কেন লিখলেন? দালাইলুল খায়রাত কেন লিখলেন শাইখ সুলাইমান জাযুলি? তো এটার শুরুতেই কিতাব লেখার কারণটা দিয়েছে যে আমি দরুদের উপরে বই লেখার এই মন মানসিকতা কখন তৈরি করলাম, কেন করলাম? আল্লাহু আকবার। তিনি বলেন যে আমি একবার আফ্রিকার সফরে আছি, শুধু মরুভূমি আর জঙ্গল, ওযু বানাবো, পানির দরকার, কিন্তু পানির ব্যবস্থা কোথাও নাই। আমি বড় টেনশনের ভিতরে পড়ে গেলাম। অনেক দূর থেকে খেয়াল করে দেখি একটা জায়গার ভিতরে জঙ্গলার পাশে পাখিদের কিচির মিচির আওয়াজ পাওয়া যায়। তো আমি চিন্তা করলাম যেহেতু পাখিদের ডাক কিচির মিচির শোনা যায়, হয়তো ওই জায়গার ভিতরে পানির কোনো ব্যবস্থা থাকলেও থাকতে। মুসলমান ভাইরা আমার, শাইখ সুলাইমান জাযুলি বলে আমি আস্তে আস্তে হাঁটি করে ওই জায়গার ভেতরে যখন গেলাম গো, যাওয়ার পরে তাকায় দেখি হ্যাঁ বাস্তবে এখানে একটা পুরাতন কূপ দেখা যায়, পুরাতন একটা কূপ দেখা যায়, কুয়া দেখা যায়। কিন্তু দেখা গেলে কি পানিটা একেবারে নিচে, একেবারে মনে হয় জমির সাথে লেগে আছে। পানি ওঠানোর জন্য কোনো মশক নাই, কোনো বালতি নাই, কোনো কলসি নাই। শাইখ সুলাইমান জাযুলি বলে এই কূপের থেকে পানি আমি কেমনে উঠাবো, বড় আশ্চর্য পড়ে গেলাম। তিনি কিন্তু কোনো সাধারণ মানুষ ছিল না বাবা। শাইখ সুলাইমান জাযুলি অনেক বড় তৎকালীন সময়ের বড় একজন মুহাদ্দিস ছিলেন। তখনও হাদিসের গ্রন্থগুলো এইভাবে একত্র করা হয় নাই। দেশে দেশে হাদিসের জন্য ঘুরতেন, হাদিস সংগ্রহ করে তিনি আবার হাদিস ছাত্রদের শিক্ষা দিতেন। শাইখ সুলাইমান জাযুলি চিন্তা করে পানি থাকলে কি হবে, পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। বড় আশ্চর্য হয়ে গেল। একবার কূপের কাছে যায়, উঠছি দেয়, আবার মাথাটারে উঠায় নেয়, তাকায় তোকায় দেখে কোনো কিছু ব্যবস্থা আসেনি, কোনো কিছু নাই। হঠাৎ করে শাইখ সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে গো পাশে ছোট্ট একটা আফ্রিকান মেয়ে দেখা যায়। ওই মেয়েটা শাইখের দৃশ্যটা দেখে দেখে মুস্কি মুস্কি করে হাসতেছে। শাইখ সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র মেয়েটার চেহারাটার দিকে তাকাইছে,
ছোট্ট মেয়ে, এখনো নাবালিকা। মেয়েটা ডাকটা কয়, হুজুর গো, আমার মনে হয় আপনি কূপ থেকে পানি ওঠানোর জন্য চেষ্টা করতেছেন। হুজুর, আপনার কি মনে হয় বালতি আর কলসি না থাকলে বুঝি কূপের পানি কূপ থেকে ওঠানো যায় না? সুবহানাল্লাহ। ছোট্ট মেয়ে, নাবালিকা মেয়ে ডাকটা করে, হুজুর আপনি যেভাবে তাকাইতেছেন, যেদিক তাকাতাকি করতেছেন, মনে হয় আপনি পানি উঠানোর চেষ্টা করতেছেন। সুলাইমান রাসূলি কয়, হ্যাঁ মা, কিন্তু পানি যে উঠাবো, উঠানোর মতো তো কলসিও নাই, কোনো মগও নাই, কোনো মস্কও নাই, যেটার মাধ্যমে কোনো রশিও নাই যে আমি উপরে পানি উঠাবো। পানি তো একেবারে নিচে। এই নাবালিকা মেয়েটা উত্তর দেয়, হুজুর আপনার কি মনে হয় কলসি আর বালতি ছাড়া বুঝি কূপের পানি উপরে উঠানো যায় না? সুবহানাল্লাহ বলেন না। শায়খ সুলাইমান রাসূলি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। ডাকতে বললাম, মা, কূপের তলদেশের ভিতরে পানি, কূপের তলদেশ থেকে পানি তোলার জন্য বালতি প্রয়োজন, রশি প্রয়োজন, আমি কেমনে পানি তুলবো? মেয়েটা ডাকটা কয়, হুজুর গো, আপনি কি জানেন না কেমনে উঠানো যায়? আপনি এত বড় একজন মুহাদ্দিস, ছাত্রদের মাঝে আপনি হাদিস শিক্ষা দেন, দেশে দেশে ঘুরে হাদিস সংগ্রহ করেন। হুজুর গো, আপনি কি জানেন না কেমনে উঠানো যায়? শায়খ সুলাইমান রাসূলি বলে, এরপরে আস্তে আস্তে করে মেয়েটা কূপের কাছে আসলো, আমার কাছে আসলো। মেয়েটা যখন কূপের কাছে দাঁড়াইছে, কূপের উপরে যতটুকু বাউন্ডারি করা আছে, মেয়েটা কূপের দিকে তাকাবে, কিন্তু তার মুখ ফের আসে না, এতটা ছোট মেয়ে। শায়খ সুলাইমান রাসূলি বলে, মেয়েটা একটা পাথর আইনা কূপের কাছে পাথরটারে দাঁড় করাইয়া, এই পাথরের উপরে আফ্রিকান ছোট্ট মেয়েটা দাঁড়ায় গেল। দাঁড়ায় কূপের দিকে নজর দিয়া আমি দেখলাম মেয়েটা কি যেন বিড় করে পড়লো, তিলাওয়াত করলো। করার পরে মেয়েটা একটু থুতু কূপের ভিতরে পালাইলো। আমি তাকায় দেখি থুতু ফেলতে দেরি গো, মুহূর্তের ভেতরে কূপের পানিগুলো উপরে আসতে কোনো দেরি না। দালাইলুল খায়রাত শায়খ সুলাইমান রাসূলি কেন লিখলেন, এটার ভূমিকা এটা সর্বশ্রেণীর হযরত উলামায়ে ইকরামের কাছে গ্রহণযোগ্য একটা কিতাব। শুধু গ্রহণযোগ্য এমন নয়, বরং দরুদের উপরে এখনো পৃথিবীতে যত কিতাব আছে তাকায় দেখবেন, বেশিরভাগ দরুদের দলিলগুলো এই কিতাব থেকে নেওয়া হয়েছে। শায়খ সুলাইমান রাসূলি বলেন, মুহূর্তের ভিতরে পানিগুলো উঠে গেল, আশ্চর্য হয়ে গেলাম। ডাকটা বললাম, মা, তুমি ছোট্ট মানুষ, কি যেন জবান দিয়ে তেলাওয়াত করলা। তেলাওয়াত করার পরে কূপের ভেতরে তুমি পানি থুতুটা নিক্ষেপ করলা। মুহূর্তের ভেতরে পানিটা নিচ থেকে উপরে চলে আসলো। তোমার থুতুটা এত বরকতি কেমনে হলো গো মা? কি তেলাওয়াত করলা? তিনি ডাকতে কয়, হুজুর গো, আপনি কি জানেন না আমি এমন একজনের উপরে তেলাওয়াত করেছি যার থুতু ছিল বরকত, যার চোখের পানিও ছিল বরকত, যার মলমূত্র গুলো ছিল বরকত, যার শরীরের ঘাম গুলো ছিল বরকত। বুঝে থাকলে একটু আওয়াজ দা বলেন না তিনি কি? শায়খ সুলাইমান রাসূলিকে বলে, হুজুর, আমি আমার পয়গম্বরের নামের উপরে কিছু দরুদ পড়লাম। দরুদ পড়ার পরে আমি যেই মাত্র কূপের ভেতরে থুতু নিক্ষেপ করলাম, থুতু নিক্ষেপ করতে দেরি শায়খ সুলাইমান রাসূলি বলে, ওরে দুনিয়ার মানুষ, আমি তাকায় দেখি রে কূপের নিচ থেকে পানিটা উপরে আসতে একটা মুহূর্ত আর দেরি করে নাই। আমার দিলের ভেতরে এমন একটা আগ্রহ জাগলো, আল্লাহ নবীর উপরে দরুদের বরকত যদি এই ছোট বাচ্চার জবানের ভিতরে থাকে, তাহলে তাম পৃথিবীর উম্মত গুলো কেমনে দরুদের উপরে আমল করবে। যার কারণে এই অনুপ্রেরণা জাগার পরে আমি দালাইলুল খায়রাত নামের কিতাবটা লিখলাম। এজন্য বেশি বেশি দরুদ পড়া লাগবে কি লাগবে না বলেন? আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া
আশরান ফি আখিরিন নার কানাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যেই মানুষটা দৈনন্দিন সকালে আমার উপরে 10 বার দরুদ পড়বে, বিকাল বেলায় আমি নবীর উপরে 10 বার দরুদ পড়বে। একটা আমলি কথা বলেন, কয়বার? সকালে 10 বার, বিকেল বেলায় কয়বার? 10 বার। বড় যদি না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পারা যাবে তো? আল্লাহর নবী বলেন, কোন উম্মত যদি সকালে আমি নবীর উপরে 10 বার দরুদ পড়ে গো, আর যদি বিকাল বেলায় 10 বার দরুদের আমল করে, আমার রাসূল ডাকটা কয়, আমার এই উম্মতটারে হাসরের মাঠের ভিতরে সুপারিশ করাটা আমি নবীর জিম্মা হয়ে যায়। আমার নবীর সুপারিশ দ্বারা আসলে তো কারো কোনো বাঁচার উপায় নাই। নবীজি বলেন, যারা আমার উপরে যত বেশি দরুদ পড়বে ও আমার সুপারিশ পাওয়ার তত বেশি হক রাখে। যে যত বেশি দরুদ পড়বে আমি নবীর সুপারিশ পাওয়ার হক তার জন্য তত বেশি। যদি 10 বার করে হলেও সকালে 10 বার, বিকালে 10 বার দরুদের আমল আমরা করি, তো হাসরের মাঠের ভিতরে আল্লাহর নবী আপনারা আমারে সুপারিশ না কইরা নবী আপনারা আমারে জান্নাতের বাইরে রাইখা জান্নাতে যাবেন। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমলটা আমরা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তৃতীয় নাম্বার হলো নবীরে যদি মহব্বত করতে চাই তো তাহলে হযরত উলামায়ে কিরামদেরকে মহব্বত করা লাগবে। ঠিক না ঠিক বলেন? কারণ নবীর ওয়ারিস। আব্বাজান সহজ একটা কথাই বোঝাই। মনে করেন আমি আপনারা বলতেছি আমি আপনাকে খুব ভালোবাসি, এটা শুধু মুখে বলি আপনারে খুব ভালোবাসি, কিন্তু আপনার একটা সন্তান আছে, ওটার আমি দেখতেই পারি না। মানে সুযোগ পাইলেই তারে মারি, সুযোগ পাইলেই তার উপর আক্রমণ করি। এখন আমি আপনারা যতই বলি আপনারা আমি ভালোবাসি, আপনারা আমি ভালোবাসি, আপনি এটা মাইনে নেবেন? তুমি খালি আমারে ভালোবাসো, আমার পুরাটা রেখে মাইরে দৈনন্দিন তুমি অবস্থা খারাপ করে দিতেছ। আমি যে আপনাকে ভালোবাসি এটা বলাও লাগবে না, আমার আচার ব্যবহার, আমার কালচার নেচারের মাধ্যমেই আপনি বুঝে যাবেন লোকটা আমার মহব্বত করে। ঠিক না ঠিক বলে? আমার আচার ব্যবহার আপনার সাথে সুন্দর হবে, আপনার পরিবারের সাথে সুন্দর হবে, আপনার বাল বাচ্চা তাদেরকে মহব্বত করা হবে। কেন? কারণ আমি আপনাকে ভালোবাসি। তদ্রুপ ভাবে আমরা বলি নবীরে ভালোবাসি, নবীরে মহব্বত করি, আর হযরত উলামায়ে কিরাম দেখলেই গায়ের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এটা ভালোবাসার লক্ষণ বলেন? এটা ভালোবাসার লক্ষণ না। উলামায়ে কিরাম নবীজির ওয়ারিস। আপনি ধারণা করতেছেন উলামায়ে কিরাম এত বড় বড় দোষ করে, এই ভুল করে, এই ভুল করে, তো আপনার এটা আপনার শুধরানোর জিম্মা না, আপনার সুন্দর জীবন। উলামায়ে কিরামদের আল্লাহ কতটুকু সম্মান দিচ্ছে জানেন? আল্লাহু আকবার। হাসরের মাঠের ভিতরে অনেক মানুষ আছে দেখবেন ফতোয়া দেয়া দেয়, আলেমরাই আগে জাহান্নামে যাবে, আলেমরাই আগে জান্নাতে যাবে। বলে কি বলে না বলে? আলেমরা আগে জাহান্নামে যাবে। এটা আপনি খালি বাউল গানের মধ্যে কিচ্ছা শুনে শুনে বলতেছেন। কোন হাদিসে পাইলেন আপনি? জাহান্নামে তো সর্বপ্রথম যাবে ওই শ্রেণীর লোক বিনা হিসাবে জাহান্নামে যাদের ঈমান নাই। ঠিক না ঠিক বলেন? তারা আগে যাবে জাহান্নামে। আর আপনি আলেম যেটা বলতেন না, উলামায়ে কিরামদের হাসরের মাঠে বিচার করবে। সহিহ হাদিস কি হয় জানেন? আল্লাহ পাক এই যে আপনাদের ছেলেপেলেগুলো মাদ্রাসায় পড়াইতেছেন, সন্তানগুলো মাদ্রাসায় পড়াইতেছেন, এরা দুনিয়ায় ভুল করে ফেলতেছে, আমরা করতেছি শয়তানের ধোঁকায়, কিন্তু আল্লাহ পাক হাসরের মাঠে এদের বিচারটা আড়ালে করবে। হাদিসে আছে, ডাক দিবেন, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম। এ উলামায়ে কিরামের দল, আসো আজকে কাছে আসো, পুরা হাসরবাসীর থেকে তোমরা আলাদা হয়ে যাও, এক সাইড হয়ে যাও। কথাটা কি আমার না আল্লাহর নবীর বলেন? আল্লাহ ডাক দিবেন, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম। এ উলামায়ে কিরামের দল, হাসরবাসীর ভেতর থেকে তোমরা একদিকে আলাদা হয়ে যাও, পর্দার ভিতরে নিয়ে যাওয়া হবে। আল্লাহ ডাকটা বলবেন, উলামায়ে কিরাম রে, দুনিয়ার জমিনের ভেতরে তোমার আমি ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, সিনার ভেতরে কোরআন দিয়েছিলাম, আমার বন্ধু আমার নবীর হাদিস দিয়েছিলাম, এরপরেও তুমি শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলছিলা। তবে আমি আল্লাহ তোমার জাহান্নামের ভেতরে দেওয়ার জন্য এই ইলমটা দেই নাই। আমি আল্লাহ পাক আজকে তোমারে মাফ করে দিলাম। আল্লাহ নবী বলেন, কাদ গফারু লাকুম। মাফ করার পরে আল্লাহ ঘোষণা দিবেন, ইনতালিকু ইলা মাগফুরাল লাকুম। আজকে ক্ষমা প্রাপ্ত হইয়া আমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাও। এটা হলো আল্লাহ পাকের সিদ্ধান্ত, নবীজির হাদিস। আর আপনারা আসলে আপনাদের সিদ্ধান্ত নিয়ে যে হায় হায় হুজুররা এই খালি ভুল করো, এই খালি করে, হায়
মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামদেরকে মহব্বত করা, কারণ এটা নবীজির মহব্বতের 12টা স্তর আছে, তার ভিতরে এটা হলো একটা। হযরত উলামায়ে কেরামদের মহব্বত করবেন। আরেকটা হলো মাদ্রাসার তালিবে ইলম, এদেরকে খুব বেশি বেশি করে মহব্বত করবেন, কারণ এরা আল্লাহ এবং নবীজির মেহমান। আল্লাহ এবং নবীজির মেহমান, এদের সাথে কখনো বেয়াদবি করতে যায় না। আপনি চিন্তা করতেছেন মাদ্রাসা ছাত্র ছোট মানুষ, এই কি দুষ্টামি করে, মাদ্রাসায় কোরআন পড়ে এত যাওয়া হয়। ও ভাই, যতই দুষ্টামি করুক, ও তো একটু পরে আবার তওবা করে বসবে, ও তো একটু পরে আল্লাহর কোরআনটা নিয়ে বসবে, আল্লাহর সাথে কথা বলবে। আমরা জানি কোরআন কালামুল্লাহ। কালামুল্লাহ কেন? তার মানে যখন মানুষ কোরআন পড়ে, তা আল্লাহ পাক বলেন যে মানুষটা আমার সাথে কথা বলে, শুধু দুনিয়ার কর্মকালে সে সহ্য করতে পারবে না আমার কথার জবাবগুলা, আমার কথার উত্তরগুলা, সেজন্য সে শুনতে পারে না। কিন্তু আল্লাহ বলেন যখন একটা মানুষ কোরআন পড়ে, তার প্রত্যেকটা কথার জবাব আমি আল্লাহ দেয়া দিই, সে আমার সাথে কথা বলে। এই জন্য মুহতারাম হাজির, সে যে একটু পরে বসেই কোরআন পড়বে, আপনি তো জীবনে ওটা তাকায়ও দেখেন না। এই জন্য হযরত উলামায়ে কেরামদের যেমন মহব্বত করব, মাদ্রাসার তালিবে ইলমদেরকে তেমন মহব্বত করব। আরেকটা হলো যে মাদ্রাসা হলো নবীর ঘর। আমি যদি নবীরে মহব্বত করে ভালোবাসি, তো মাদ্রাসাকে মহব্বত করা লাগবে কি লাগবে না বলেন? মাদ্রাসাকে মহব্বত করা লাগবে কি লাগবে না? কেন? আপনার ব্যক্তিগত হিংসা, বিদ্বেষ, দ্বিধাদ্বন্দ্ব আপনার দিলের ভিতরে থাকতে পারে। আমি সবার কাছে ভালো হবে এমন কথা না, আপনি সবার কাছে ভালো হবেন এমন কোনো কথা না। কেউ আমারে ভালো বলবে, কেউ আমারে খারাপ বলবে, কেউ আপনাকে ভালো বলবে, কেউ আপনাকে খারাপ বলবে, কেউ হুজুরকে ভালো বলবে, কেউ খারাপ বলবে। আপনারা কি মনে করেন সবার সাথেই কি বন্ধুত্ব ভালোবাসা এমন থাকবে? না, এটা হলো ব্যক্তিগত কারণ। এই ব্যক্তিগত কারণগুলো কখনোই আপনি মাদ্রাসার ভিতরে নিয়ে ফেলবেন না। যদি আপনি মাদ্রাসার ভিতরে নিয়ে ফেলেন যে ও অমুক কমিটি, ও সভাপতি, সেক্রেটারি, ওর লোক আমার বাধা বাধা আছে, ওরা খায়া দিতেছি, আজকে মাদ্রাসার কমিটি থেকে আই করে দিতেছি, এটা করতে চান না, সর্বনাশ হয়ে যাবে। সময় মতো ফাঁদে ধরবেন, এখন না। এখন তো আপনার শক্তি আছে, টাকা রোজগার বন্ধ হয়ে গেলে একভাবে না একভাবে কামাই করতে পারবেন। আমাদের উস্তাদরা বোঝাইতো, যারা মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি করে, আল্লাহ সময় মতো এদের সাইজ করে। কখন? যখন দেখে যে বৃদ্ধ হয়ে গেছে, কামাই রোজগার করার মতো গায়ে আর শক্তি নাই, তখন আল্লাহ পাকের এমন অবস্থার ভিতরে ফেলে, না ছেলে সন্তান না মেয়ে সন্তান তারা দেখে, না কেউ ভাত দেয়, এমন পরিবেশ পরিস্থিতি হয়ে যায়। সমাজের ভিতরে তার কষ্টের কথা এত সরে যায় যে মানুষগুলো আফসোস করে আর বলতে থাকে, আরে এক সময় টাকা পয়সার অভাব ছিল না, কত কোটি টাকার মালিক ছিল, হ্যাঁ, এখন কি অবস্থা। আবার আরেকজন উত্তর দেয়, ওই তো খোদার বিচারের নেই, টাকা পয়সার জন্য মালিক ছিল, কইলে কেমন শোনা যায়, জুলুম হুকুম করে না মানুষের উপর, ঠিক নেবে ঠিক করে, বিভিন্নই আসে। এই জন্য এই ভুলটা কেউ করতে যাবেন না। মাদ্রাসাকে ভালোবাসবো তো ইনশাল্লাহ, আমরা ভালোবাসছি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার জন্য আপনারা অনেক দিয়েছেন। যদি লাস্ট মুহূর্তে, এখন দোয়া কবুলের সময়, রাত্রি মধ্যরাত্র হয়ে গেছে, 12টা বেজে গেছে, দোয়া কবুলের সময় আল্লাহর কোনো বান্দা যদি থাকেন এরকম যে হুজুর আমি তো নগদ দিতে পারি নাই, আপনি মুসাফির মানুষ, আপনার হাতে আমি ইনশাল্লাহ মাদ্রাসার জন্য কিছু দিব, অথবা 1 মাস 2 মাস পরে দিয়ে দিব। যদি এরকম কেউ থাকেন, 500 টাকা, 1000 টাকা, আল্লাহর কোনো বান্দা যদি থাকেন, জান্নাতের যুবকদের সর্দার হবে ইমাম হাসান এবং হুসাইন, জান্নাতের যুবকদের সর্দারদের সাথে যেন আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানায়া দেয়। 2 জন ব্যক্তি আল্লাহর কোনো বান্দা এমন আছেন যে মাদ্রাসার জন্য 1000 করে টাকা দিবেন, আপনি পরে দিবেন, 1 মাস 2 মাস পরে দিন, 1000 টাকা দিবেন। আল্লাহর কোনো বান্দা আছেন? মাশাআল্লাহ। কত ভাইজান? 1000। নারায়ে তাকবীর। নবীর নজরুল ভাই 1000 টাকা কোন মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ নজরুল ভাইয়ের দান কবুল করো, জান্নাতে বরকত দান করো, মা বাবার গুনাহ মাফ করো, আপনজনদের কবর জান্নাতি বানাও। আল্লাহ মেহেরবানি করে হায়াতে তৈয়বা নসিব করে দাও, আমিন। নকলান আলীবাড়ি থেকে ওমর ফারুক ভাই এমপি প্রার্থী, ওনার পক্ষ থেকে 1000 টাকা করে মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ কবুল করো, জান্নাতে বরকত দান করো, মা বাবার গুনাহ মাফ করো, আমিন। আলমগীর হোসেন ভাই নগদ 1000 টাকা, আল্লাহ কবুল করো, জান্নাতে বরকত দান করো, মা বাবার গুনাহ মাফ করো, আমিন। পর্দার আড়ালে মা বোনরা যদি আমরা কিছু দেওয়ার মতো থাকি, নগদ না নিয়ে আসলেও বাকি নাম লেখাই দিতে পারি, তাহলে ছোট বাচ্চাদের মাধ্যমে আমরা খবরটা পৌঁছে দিই, ইনশাআল্লাহ দোয়া করা হবে আপনাদের জন্য। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আফাজউদ্দিন ভাই 2000 টাকা করে মারহাবা। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আফাজ ভাইয়ের দান কবুল করে নাও, জান্নাতে বরকত দান করে দাও, মা বাবার গুনাহ মাফ করে দাও, আপনজনদের কবর জান্নাতে বানায় দাও, আমিন। হাসরউদ্দিন ভাই 3000 টাকা করে মারহাবা। ইয়া আল্লাহ
দান কবুল করো, জন্মালে বরকত দান করো, মা বাবার গুনাহ মাফ করো, আপন নন্দের কবর জান্নাতি বানাও আল্লাহ। বংশের থেকে যারা কবরস্থ হয়ে গেছে সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও, আমিন। আর কেউ আসেননি ভাই? 1,000 টাকা দিবেন অথবা 500 টাকা দিবেন। আল্লাহর কোনো বান্দা থাকলে একটু দ্রুত দিয়ে দিই, ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। কোন বান্দা আছেন 500 টাকা, 1,000 টাকা মেহেরবানি করে ইনশাল্লাহ নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায়, নবীর ঘরের জন্য দিবেন। আপনি বিশ্বাস রেখে দেন আল্লাহ পাক আপনাকে কোরআনের কথা অনুযায়ী মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আপনি 1 টাকা দিবেন আল্লাহ আপনাকে ফেরত 10 টাকা দিবে, আপনি 1000 দিবেন আল্লাহ আপনাকে 10,000 দিবে। এই বিশ্বাস দিলের ভিতরে রাখেন, আল্লাহ দিবে 2 দিন আগে আর পরে। এজন্য কেউ আসেনি ভাই 1,000 টাকা দিবেন নবীর ঘরের জন্য, 1,000 টাকা। লাস্ট মোট 3 জন হয়েছে 1,000, আরেকজন হইলেই 4 খলিফা আবু বকর, উসমান, আলী, ওমরের মতো 4 খলিফা হয়ে যায়। দোয়া করবো আল্লাহ পাক তাদের সাথে যেন জান্নাত মিলায় যায়। আরেকজন বলেন, একজন কেউ আছেন 1,000? আচ্ছা ভাই 1,000 জুলুম হলে 500 টাকা একটু শুরু করে দিলাম। এক ভাই বলেন তো যে হুজুর আমি 500 টাকা দেবো ইনশাল্লাহ। দোয়া করবো আপনার জন্য, প্রাণ ভরে দোয়া করা হবে। কেউ আছেন 500 টাকা? 500 টাকা ইনশাল্লাহ। এটা খুব বেশি না ভাই, 500 টাকা বর্তমানে কোনো টাকা হলো বলেন? মাদ্রাসার জন্য, নবীর ঘরের জন্য, নবীর মেহমানদের জন্য দিবেন। ওই